এবার আসেন মৃত্যু। আরেকটা বলেছিলাম শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। একমাত্র শাহাদাতের মৃত্যু যারা হবে তারা মরবে না, তারা জীবন লাভ করবে, এমনকি তারা জীবিত তো হবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরে তাদের জন্য জান্নাতের রিজিক চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদেরা মৃত্যুর পর থেকে জান্নাতের নিয়ামত খাওয়া শুরু হয়ে যাবে। যে শহীদেরা, এজন্য হযরত ওমর ইবনুল খাত্তাব প্রতি ওয়াক্ত নামাজে বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে বারি তাআলা, খাত্তাবের বেটা ওমরের কোনো চাওয়া নাই, দুটি চাওয়া আছে আল্লাহ। একটি চাও হলো আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার মৃত্যু যদি পেতে চান, লক্ষ কোটি কোটি মানুষের দোয়া যদি পেতে চান, তাহলে শাহাদাতের মৃত্যু লাগবে। ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। বর্তমান জগতে নির্দলীয় ভাবে এক যুবক শাহাদাত বরণ করলো বুক পেতে দিয়ে। নাম আবু সাঈদ, পুলিশের গুলিতে সে শাহাদাত বরণ করলো। কোথাকার কোন রংপুরের গ্রাম অঞ্চলের এক অপরিচিত যুবক আবু সাঈদ, সে আজ বিশ্বব্যাপী মানুষের দোয়ার পাত্র হয়েছে। সুবহানাল্লাহ। আমি মারা গেলে যে লোকানসারি আনন্দীপুরের কয়েকজন আমাকে চিনবে, আহা, লোহাগাড়ার কয়েকজন বলবে, চট্টগ্রামের কয়েকজন বলবে যে লোকানসারি একজন বক্তা ছিলেন, একজন হুজুর ছিলেন, একজন ইমাম ছিলেন, একজন সাধারণ মানুষ ছিলেন। কয়জন আমাকে চিনবে? কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে, সাধারণ একজন শিক্ষার্থী হয়ে শাহাদাতের মৃত্যু পাওয়ার কারণে সারা বিশ্বে আজ একটা নাম উচ্চারিত হয়, শহীদ হয়েছে আবু সাঈদ। সুবহানাল্লাহ। রংপুরের সন্তান আজ দোয়া হয়। আজকে আবু সত্তর, আবু সাঈদ নামে গেট বানানো হচ্ছে, আবু সাঈদ নামে সত্তর বানানো হচ্ছে, আজকে ক্লাব হচ্ছে, আজকে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে এবং সে নবাব পুরস্কার পেল। আপডেট খবর পেলাম যে নরাধম, যে পাপিষ্ঠ পুলিশ তাকে নিরস্ত্র শান্ত যুবককে 4টি গুলি করে হত্যা করলো। তার স্ত্রী বলছে তোর মতো ফেরাউন মার্কা মানুষের ঘর আমি করি না, তোর মতো কুলাঙ্গারকে ডিভোর্স দিয়ে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ। নগদ পুরস্কার। আবু সাঈদের খুনি আজকে সংসার হারা হয়ে গেল, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হলে এভাবে কি হয়ে যায়? সারা বিশ্বের কাছে দোয়ার পাত্র হয়ে যায়। আজ জুমার দিন আমার মনে হয় প্রত্যেকটা মসজিদ ছাড়া, গোপনে হোক, প্রকাশ্যে হোক, বাংলাতে হোক, আরবিতে হোক, ইশারায় হোক, ডাইরেক্ট হোক, ও শহীদদের জন্য সারা বাংলাদেশে, সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে ওই শহীদদের জন্য হাত তুলে কোটি কোটি জবান তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার জন্য কয়জন দোয়া করে? অথচ আমি কি তার সাথে কম? সেটা শুধুমাত্র শিক্ষার্থী, সাধারণ ছাত্র, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স করা সামান্য একজন উড়ন্ত যুবক। কি তার কোয়ালিটি আছে এবং শিক্ষা অর্জন করে, কিন্তু শহীদ হওয়ার কারণে অতি অল্প বয়সে বিশ্বে অমর জীবন লাভ করলো। এটাকে বলে বল আহইয়া। তারা মরে না, তারা জীবন হয়ে যায়, জীবন্ত হয়ে যায়, তারা জীবন লাভ করে পুনর্জীবন বলেন। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলব, হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা
অতি প্রিয় স্বামী করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে নিও। আমিন বলে। আমার জীবন যদি পেতে চান, মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি জান্নাতের নিয়ামতের ভিতরে প্রবেশ করতে চান, যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি আপেল, ফল, আঙ্গুর, বেদানা, নাচ, নিয়ামতের সাগরে ডুবে থাকতে চান, আল্লাহকে বলেন আল্লাহ সাধারণ মৃত্যু নয়, শাহাদাতের মৃত্যু নসিব করো। আমিন বল। কয়দিন বাঁচবেন, কয়দিন বাঁচবেন, কয়দিন বাঁচবো, মরতে তো একদিন হবে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। এগুলো মুনাজাত। আমিন বলে। না মরতে কোনো উপায় নাই। যারা জুলুম করে জালিম হয়, যারা শক্তির জোরে মানুষকে চোখে দেখে না, তারা কি অমর হতে পারবে? কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক কিছু ফানা, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, মুলকিয়াত ছাড়া পৃথিবীর দুনিয়া আখিরাতের সব কিছু ধ্বংস হয়ে যাবে। থাকবে একজন, শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? কেউ থাকবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, পৃথিবীতে কেউ চিরকাল রয় না। পৃথিবীতে কেউ চিরকাল রয় না। ফেরাউন মনে করেছিল আমি থেকেই যাব, চলেই গেল। নমরুদ ভেবেছিল থেকেই যাব, চলে গেল। সাদ্দাত ভেবেছিল থাকবো, জান্নাত বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে, থাকবো জান্নাতে, জান্নাতে প্রবেশ করতেই পারলো না, চলে গেল। এভাবে সাদ্দাত চলে গেল, নমরুদ চলে গেল, কারণ চলে গেল। দুনিয়ার সব স্বৈরাচার, জালেম, জুলুমবাজ সমস্ত মানুষকে সবক দিল যেতে হবেই, না যেয়ে কোনো উপায়। শেষ পর্যন্ত আখির জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যুর পরওয়ানা চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজার মধ্যে গিয়ে নক করলো, আমি আসতে চাই, আমি কি অনুমতি আছে? ফাতেমাকে বলছে দেখো দরজার মধ্যে কে আসতে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে কেঁদে দিলেন, বাবা এত বড় বিশাল লম্বা সাইজের প্রাণী কোনোদিন দেখি নাই, যার পাটা জমিনে মাথাটা আসমানে, সুবহানাল্লাহ। বিশাল সাইজের একজন লোক দেখতে পেলাম, ভয়ঙ্কর মানুষকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা, এটা মালাকুল মউত আজরাইল ফেরেশতা, যার কাছে আসে তাকে সঙ্গে করে নিয়ে যায়। আজ আমাকে নিতে এসেছে, দরজা খুলে দাও, নির্ভয়ে দরজা খুলে দাও। খুলে দেওয়া হলো। রাসূলকে বলছে, হুজুর জিবরাইলের সাথে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সব সময় আছি, একজন ফেরেশতা এনেছে আপনার কাছে, আল্লাহর অনুমতি ক্রমে সে আপনার কাছে প্রবেশ করার অনুমতি চায়। সে হচ্ছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল আমি যদি ফিরে যেতে বলি তুমি কি ফিরে যাবে কিনা বলো? অনুমতি যখন চাচ্ছ, অনুমতি না দিয়ে কি করবা? আজরাইল বলে দিলেন, রাসূল গো আপনি অনুমতি না দিলে সরাসরি আল্লাহর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। পৃথিবীতে কারো অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া কোনো ব্যক্তির জান কবজ করা হবে না। শুধুমাত্র একজন আপনাকে অনুমতি ছাড়া কাজ করতে নিষেধ করা হয়েছে, আপনি অনুমতি না দিলে আমি ফিরে যাব। এদিকে আজরাইল ফেরেশতা বলছেন আমি ফিরেই যাব, আর জিবরাইল বলছে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মহান নবীর দিদার অ্যাভয়েড করতেছেন। সুবহানাল্লাহ। আপনার দিদার অপেক্ষা করছেন আল্লাহ পাক।
রাসূল বলছেন জিবরাইল তোমার সাথী আজরাইলকে নিয়ে আসো, আমার জান কবজ করে নিয়ে যেতে বলো। রাসূলকে নিয়ে গেলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জন্মিলে মরিতে হইবে, এটা চিরন্তন সত্য কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইন্তেকাল করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। সৃষ্টির স্বভাব হলো মরে যাওয়া, আর স্রষ্টার বৈশিষ্ট্য হলো অমর হওয়া। সুবহানাল্লাহ।